হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল মোনাস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। এখন তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা আগামীকাল আমাদের বাড়িতে যে রান্না পুজো হবে তারই একটা ভোগের পদের রেসিপি, নিরামিষ কচুর শাক। আমি মাকে রিকোয়েস্ট করেছিলাম, যেহেতু আগামীকাল অনেক কিছু রান্না করতে হবে, প্রপারলি ভিডিওটা করতে পারবো না, সেই জন্য বা রান্নাটা হয়েও যদি যায়, কিন্তু আমি ভিডিওটা দিতে দিতে পরশুদিন হয়ে যাবে, কালকে যদি কেউ ভিডিওটা দেখে কিছু হেল্প পাও, সেই জন্য আমি গতকাল মাকে বলে এই ভিডিওটা বানিয়েছিলাম। বাবা যথারীতি বলাতে কচুর শাক আমাদের বাগান থেকে এনে দিয়েছিল। কচুর শাক বলতে উপরের পাতাটাকে নেওয়া হয় না, ডাঁটিটাকেই চৌকো করে কেটে নেওয়া হয়। আর মা গায়ের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছিল। বাজার থেকে তোমরা যেগুলো কিনে আনো ওগুলো আঁশ ছাড়ানো থাকে না, সেক্ষেত্রে গলায় লাগতে পারে। মায়ের দেখলে হাত পুরো কালো হয়ে গিয়েছিল। মা পুরোনো দিনের মানুষ, গ্লাভস পরতে স্বচ্ছন্দ বোধ করেন না, হাতে একটু চুলকেও ছিল, সর্ষের তেল দিয়ে নিয়েছিল, কিন্তু মা মনে করে কষ্ট করলে পেস্টও মেলে, সেই জন্যই আর কি। তারপরে ওটাকে ভালোভাবে জাস্ট লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তোমরা চাইলে 2-3 বার করে সেদ্ধ করে নিতে পারো। আমার মা একটা টেকনিক জানে, মানে কিছুই না, জাস্ট লবণ দিয়ে দেয়, কোনো জল দেয় না, ওর থেকে বিশাল পরিমাণে একটা জল বেরোয়। সেই জন্য কিছুটা কিছুটা করে বাথটব থেকে তুলে দিয়ে দেয় ওর মধ্যে। আবার ওটা যখন কমে আসে লিড ঢাকা দিয়ে দেয়, আবার তার উপরে আরও কিছুটা দেয়, এইভাবে ওপর নিচ করে 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 নেয় সিদ্ধ। আর হ্যাঁ, বাথটবটা বলে রাখি, ওটা ঠাকুরেরই বাথটব, মানে যখন 14 শাক হয় বা গোটা সেদ্ধ হয়, এই কচুর শাক হয়, ঠাকুরের কোনো কিছুর পারপাসে ইউজ হয়। আর বন থেকে আনা হয়, খুব ভালোভাবে ধুয়ে নেবে। তারপরে এই যে আগে থেকে করে রাখা ছোলা সেদ্ধ ছিল, আর যেটা ছিল সেটা হচ্ছে নারকেল কোরানো আমি নিয়েছিলাম, আমি কুড়িয়ে নিয়েছিলাম। বাকি 4 মালা রেখেছিল, আমি 2 মালা কুড়িয়ে নিয়েছি। এতে কড়াইতে আমি 4 চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে অল্প একটু 5 ফোড়ন, অল্প একটুখানি কালো জিরে, অল্প জোয়ান, আর অল্প দিয়ে দিয়েছিলাম, মানে অন্যগুলো হচ্ছে একটু বেশি ছিল, সেটা হচ্ছে রাঁধুনি। তারপরে ওর মধ্যে 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, অল্প একটু হিং দিয়েছিলাম। তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুটা, তখন ততক্ষণে ঠান্ডা হয়ে গেছিলো, মা হাত দিয়ে নিংড়ে নেয়, তোমরা স্ট্রেনার দিয়েও করতে পারো, বাট যদি জল থেকে যায় চুলকাতে পারে, ভালোভাবে নিংড়াবে বা স্ট্রেন করবে। তারপর ওর মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর চিনি দিয়ে দিয়েছিলাম। আর আদা কাঁচা লঙ্কার পেস্ট, 3 খানা কাঁচা লঙ্কা আদার সাথে পেস্ট করেছিলাম। তারপরে যখন ওটা শুকিয়ে আসলো, আরও কয়েকটা কাঁচা লঙ্কা, 3টে মতো দিয়েছি, আরও 2টো কাঁচা লঙ্কা, আর সর্ষের একটা পেস্ট ছিল সেটাও আমি দিয়ে দিলাম। একদম শুকনো করে নিতে হবে যাতে গলায় না লাগে। আর শেষে আমি একটু গোলমরিচ গুঁড়ো দেবো। আমার ঠাকুমাকে দেখতাম গোলমরিচ বাটা দিতেন, কিন্তু এখন বাটা পসিবল না। হ্যাঁ, মিক্সিতে তোমরা একটুখানি পেস্ট করেও দিতে পারো, তো আমার কাছে গুঁড়ো ছিল, আমি ওটাই দিয়ে দিয়েছিলাম। একটু ঝাল ঝাল তেল মশলা দেওয়া কচু রান্নাই ভালো লাগে, বিশেষ করে নিরামিষভাবে যদি হয়। একদিন চিংড়ি মাছ দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, তবে পুজোর জন্য আমাদের বাড়িতেই নিরামিষভাবেই এটা হয়। আর হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমি ছোলা সেদ্ধটাও দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেয়েছো যখন নারকেল কোড়াটা দিয়েছিলাম তখন। তো অবশ্যই তোমরা এটা বানিয়ে আমাকে ফিডব্যাক দিও যে কেমন হয়েছিল তোমাদের, বা তোমরা কিভাবে বানাও, তোমাদের ঠাকুমারা মায়েরা কিভাবে বানান। আর শেষে আমি একটু সামান্য 2 চামচ মতো কাঁচা সর্ষের তেলও দিয়ে নিয়েছিলাম।